হরে কৃষ্ণ। ৯ আগস্ট ২০২৫ শনিবার বলরাম পূর্ণিমা। শ্রী শ্রী বলদেবের শুভ শুভ আবির্ভাব তিথি মহোৎসব। বলরাম কে? শ্রী চৈতন্য চরিতামৃতে আদিলীলা পঞ্চম পরিচ্ছেদ শ্লোক ৪ থেকে ৫-এ উল্লেখ রয়েছে, সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম, একই স্বরূপ দোহে ভিন্ন মাত্র কায়ে, আদ্য কায়ে বুহ কৃষ্ণ লীলার সহায়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের অবতারী। শ্রী বলরাম হচ্ছেন কৃষ্ণের দ্বিতীয় দেহ। তাদের দুজনের স্বরূপ একই, কেবল তাদের দেহ ভিন্ন। শ্রী বলরাম হচ্ছেন কৃষ্ণের প্রথম কায়বুহ এবং তিনি শ্রীকৃষ্ণকে তার লীলায় সহায়তা করেন। ভগবান শ্রী বলরাম শ্রাবণা নক্ষত্রতে দুপুর ১২টার সময় গোকুলে আবির্ভূত হয়েছিলেন। তাই বলরাম পূর্ণিমাতে দুপুর ১২টা পর্যন্ত উপবাস করতে হয়। বলরাম জয়ন্তীতে করণীয়, এদিনে অবশ্যই মঙ্গল আরতি করবেন, অধিক হরিনাম জপ করবেন, গ্রন্থ অধ্যয়ন করবেন, বেশি বেশি করে ভগবানের সেবা পূজা করবেন এবং দুপুর ১২টা পর্যন্ত অবশ্যই উপবাস করবেন। যারা প্রতিদিন ভগবানের অর্জন করেন তারা নিত্যানন্দ প্রভুর চরণে তুলসী পুষ্প অর্পণ করেন, কিন্তু যারা অর্জন করেন না তারা অবশ্যই এদিনে গৃহে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর চিত্রপট, পঞ্চতত্ত্ব চিত্রপট বা গৌরনীতের চিত্রপট বা বিগ্রহ থাকলে অবশ্যই জগন্নাথ, বলদেব, গৌরনীতায়ের চরণে, নিত্যানন্দ প্রভুর চরণে অবশ্যই তুলসী এবং পুষ্প অর্পণ করবেন। কারণ শ্রীমন নিত্যানন্দ প্রভু হচ্ছেন শ্রী বলরাম। এই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় অংশগ্রহণ করবার জন্য বলরাম নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হয়েছেন। কেউ চাইলে বাড়িতে সকালে বা দুপুর ১১টার মধ্যে বা ১১:৩০ মধ্যে অভিষেক করতে পারেন। সেক্ষেত্রে ১১টার মধ্যে স্নান করে তিলক আচমন করে শুচিশুদ্ধ হয়ে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর চিত্রপট বা পঞ্চতত্ত্ব চিত্রপট বা গৌরনীতের বিগ্রহ বা চিত্রপটে অভিষেক করতে পারেন। সাধারণত অন্যান্য অভিষেকে যেমন ব্যবহার করা হয় তেমনি পঞ্চগব্য, পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু, চিনির জল, ফলের রস, গঙ্গা জল ইত্যাদি দিয়ে অভিষেক করতে পারেন এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ আরতি যেমন ধূপ, প্রদীপ, জলশঙ্খ, বস্ত্র অথবা রুমাল, পুষ্প বা ফুল, চামর এবং ময়ূর পাখা দিয়ে আরতি করবেন। এরপর ভগবানকে ভোগ লাগাবেন। তো পারণের সময় অভিষেকের যে চরণামৃত থাকে ওটা দিয়ে শুরু করবেন, ওটা পেয়ে তারপর আপনি প্রসাদ পাবেন। যারা প্রসাদভোজী রয়েছেন তারা তো অবশ্যই ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাবেন, কিন্তু যারা আমিষভোজী রয়েছেন এদিন অবশ্যই দুপুর ১২টা পর্যন্ত উপবাসের পর তারা নিরামিষ ব্যঞ্জন রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়ার চেষ্টা করবেন। এদিন আমিষ গ্রহণ একেবারেই না। যদি বাড়িতে অভিষেক না করতে পারেন তো নিকটস্থ কোনো মন্দিরে গিয়ে অভিষেক দর্শন করবেন। যদি তাও সম্ভব না হয় তো গৃহে অভিষেকের ভিডিও দর্শন করতে পারেন। এই বলরাম তিথি পালন করলে বলরাম আপনাকে বল বা শক্তি দান করবেন, অর্থাৎ পারমার্থিক পথে অগ্রসরের শক্তি বলরাম আপনাকে প্রদান করবেন। শ্রী বলরামের প্রণাম মন্ত্র: নমস্তে তু হলগ্রাম, নমস্তে মুশলায়ুধ, নমস্তে রেবতী কান্তা, নমস্তে ভক্তবৎসল, নমস্তে বলিনাম শ্রেষ্ঠ, নমস্তে ধরণীধর, প্রলম্বারে নমস্তে তু, ত্রাহি মাম কৃষ্ণ পূর্বজ। তো সবাই বলরাম জয়ন্তী উৎসব পালনের চেষ্টা করবেন এবং বলরামের কৃপা আশীর্বাদ লাভ করবেন। হরি বল।